নমস্কার বন্ধুরা, আমি আচার্য শ্রী সমর। আজকের আলোচ্য বিষয় ধনুরাশিতে মূলা নক্ষত্র। ধনুরাশিতে মূলা নক্ষত্র 0°0' থেকে 13°20' মধ্যে অবস্থান করে। তো ধনুরাশির অধিপতি বৃহস্পতির ঘরে দাত্তক শক্তিতে অগ্নি উপাদানে মূলা নক্ষত্রে কেতুর দশায় কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করলে জাতক জাতিকা হবে মহাপরাক্রমশালী। জাতক জাতিকার মধ্যে একটা দোটানা বা সংশয় ভাব থাকবে, আর সেই সঙ্গে শরীরের মধ্যে বা মনের মধ্যে একটা উদ্বেগ ভাব বর্তাবে। তাছাড়া জাতক জাতিকা সর্ববিদ্যা অনুরাগী হবে এবং লেখাপড়া ও শিক্ষার প্রতি একটা সংশয় ভাব দেখা যাবে। মূলা, তো এখন কথা হলো যে মূলা কথার অর্থ কি? মূলা কথার অর্থ মৌলিকতা, একগুচ্ছ মূল, যা সৃষ্টির আসল তত্ত্ব। পুরাতন মানুষ, চিকিৎসক, ঔষধপত্র এগুলিকে পছন্দ করে, অর্থাৎ সাবেকি তত্ত্ব এখানে আসবে। এখন কথা হলো কেন এমন হবে? তো ধনুরাশির প্রতীক হচ্ছে একটা দুরন্ত ছুটন্ত ঘোড়ার পিঠে সৈনিক তীরসহ বসে আছে। তীর ধনুকটি যোদ্ধার সংকেত নির্দেশ করে। এই কারণে মহাপরাক্রমশালী কিন্তু বলা হয়েছে। দ্বিতীয় কথা, জাতকের চরিত্রটি কিন্তু এখানটায় একটা জিনিস দেখা যাবে যেটা অস্বাভাবিক আশা করা যায়। এরকমই একটা অস্বাভাবিকতা আশা করা যেতে পারে কি ওই মহাপরাক্রমশালীর যে কথাটা বলা, আর কি দাত্মক শক্তি। ধনুরাশি হচ্ছে দাত্মক শক্তির ঘর, তাই দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন কিন্তু জাতককে হতে হবেই। সেই সঙ্গে চন্দ্র উদ্বেগ বা বিরক্তির কারক যে কেতু, এর নক্ষত্রে থাকায় জাতকের মধ্যে কিন্তু সব সময় একটা উদ্বেগজনক ভাব বর্তাবেই বা জাতক জাতিকার মধ্যে বর্তাবেই। সুতরাং ধনুরাশির অধিপতি বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ এবং রাশিচক্রের নবম গ্রহ। সুতরাং জ্ঞান অর্জনের প্রতি একটা জাতকের কিন্তু ঝোঁক বর্তাবেই। তো এই ধরনের বিষয়গুলো জাতক জাতিকার মধ্যে দেখা যাবে। আজকে এই পর্যন্ত। নমস্কার।